রান্না করেছি টাটকিনা মাছ, শিম আলু দিয়ে ঝোল। আজকে রান্না করব টাটকিনা মাছ। এখানে একটা নিয়েছি কেটে পিস পিস করে, আরেকটা আস্ত রেখেছি আপনাদের দেখানোর জন্য। এটা আসলেও টাটকিনা মাছ, অনেকে হয়তো বলবেন পোনা মাছ। এটা বড় সাইজের টাটকিনা মাছ। মাছটা দিয়ে রান্না করব শিম সবুজ রঙের লম্বা লম্বা, আর আলু ছোট সাইজের দুটো আলু নিয়েছি। এবারে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। তো মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটা কাঁটাযুক্ত মাছ, তবে খেতে অনেক সুস্বাদু। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে মাছের, আমি উল্টে দিচ্ছি। আর আমি সবসময় মাছ ভেজে রান্না করি, এভাবে আমার ভালো লাগে খেতে। মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিব। মাছটা নামিয়ে নিচ্ছি, ভাজা মাছগুলো। এবারে আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিব 1 চিমটে জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প তেল মশলায় আমি আজকে রান্নাটা করব, যেটা আর কি স্বাস্থ্যকর রান্না বলে। অল্প তেল মশলা দিয়ে রান্না করে এভাবে খেলে বেশ ভালো লাগে খেতে। যেহেতু শীতটা প্রায় চলেই গিয়েছে, হালকা হালকা একটু গরম চলে এসেছে, এরকম হালকা তেল মশলা দিয়ে ঝোল জাতীয় রান্না করে খেতে বেশ ভালো লাগে সবজি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। যেহেতু পানিটা শুকিয়ে গিয়েছে, সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এবারে কেটে রাখা শিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব আবারও। ভালো করে নেড়ে দিচ্ছি, ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পানি। এই পানিতেই সবজি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল হবে, ঝোল তরকারি যেটা বলেন। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে পানিটা যখন ফুটে উঠবে তখন ঢাকনা খুলে নেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, যাতে সবজিগুলো সবগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো। তো সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর পানিটাও কিছুটা কমে আসবে। তো পানিটা কিছুটা কমে এসেছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে টাটকিনা মাছ দিয়ে শিম আলুর ঝোল। তো কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।